সময়টা মোটেই ভালো যাচ্ছে না সালমান খানের। একের পর এক সমস্যা যেন নাক পাশে বাঁধছে তাকে। 1998 সালের কৃষ্ণসার হত্যা মামলা এখনও পিছু ছাড়েনি তার, যার জেরে কুখ্যাত লরেন্স বিষ্ণুই তাকে প্রায় প্রত্যেক দিন খুনের হুমকি দিচ্ছে। এবার নতুন গেরো দ্য কপিল শর্মা শো এর রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা। জানা গিয়েছে এই শো এর সঙ্গে সালমানের প্রযোজনা সংস্থা জড়িত, এমনই দাবি বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের। সেই মর্মে তারা আইনি নোটিশও পাঠান অভিনেতাকে। বুধবার ভাইজানের তরফ থেকে এক বিবৃতিতে দেওয়া হয়েছে। এই বিবৃতিতে তিনি জানিয়েছেন তিনি বা তার প্রযোজনা সংস্থা আর শোটির সঙ্গে যুক্ত নন। বলিউডে আন্তর্জাতিক মানের বাঙালি কবি অপমানিত। কপিল শর্মার সাম্প্রতিক শো দেখে প্রথম সমাজ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন কবি শ্রীজাত। তার অভিযোগ, কপিলের একটি শোতে অভিনেত্রী কাজল এসেছিলেন। তিনি বঙ্গ সন্তান। তাকে সামনে পেয়ে শো এর অন্যতম কৌতুক অভিনেতা কুরুষ্ণা অভিষেক কবিগুরুর যদি তোর ডাক শুনে কেউ না আসে গানটির অপব্যাখ্যা করেছেন। তাকে সমর্থন জানিয়েছিলেন পরিচালক সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত, তিনি সহ বাংলার বহু খ্যাতনামী। এর বেশ কিছুদিন পরে এই খবরে নতুন করে নড়ে বসেছে বলিউড এবং বাংলা সংস্কৃতি দুনিয়া। জানা গিয়েছে নোটিশ পাঠানো হয়েছে সালমানকে। সেই নোটিশে বলা হয়েছিল কপিল শর্মা শো এর প্রযোজক তারই প্রযোজনা সংস্থা। সেই দাবি নস্যাৎ করে এদিন অভিনেতার তরফে জানানো হয় সম্পূর্ণ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই আইনি পদক্ষেপ। সালমান এই শোটি তার প্রযোজনা করেন না বলেও তিনি জানিয়েছেন, ফলে কোনো আইনি নোটিশ তাকে প্রভাবিত করতে পারবে না। শ্রীজাত সেই সময় সমাজ মাধ্যমে লিখেছিলেন, সংশ্লিষ্ট বিষয়ের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই এই পোস্টটি লিখছি। এটাও জানিয়ে গেলাম আজ থেকে এক সপ্তাহ অর্থাৎ 7ই নভেম্বর 2024 মধ্যে আমরা দাবিগুলো গৃহীত, বিবেচিত এবং পূর্ণ না হলে আমি আইনের পথেই হাঁটব। তাহলে কি কোনোভাবে এটি তারই করা আইনি পদক্ষেপের ফলাফল? জানতে চোখ রাখুন SBS বাংলাতে। শাহিন আলম, SBS বাংলা, ঢাকা।